আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডক্সিক্যাপ ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য। ডক্সিক্যাপ ক্যাপসুলটি কানাডা ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম ডক্সিসাইক্লিন আইক্লাড ইএসপি। আর জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া কী ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিন ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ডক্সিক্যাপ প্রতিটি ক্যাপসুল রয়েছে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম। ডক্সিসাইক্লিন আইক্লিয়াড হিসেবে ইউএসপি হিসেবে রয়েছে, যে সকল রোগের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে থাকে। ডক্সিক্যাপ ডক্সিক্যাপ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সংবেদনশীল স্টেইনের দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ক্লিনিক্যালি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে নিউমোনিয়া, নিউমোকাস, স্টেটোকাস, স্টাফিলোকাস ও এস ইনফ্লুয়েঞ্জা ও ক্লাবসিয়া নিউমোনিয়ার সংবেদনশীল স্টেইনের দ্বারা গঠিত সিঙ্গেল ও মাল্টিপল নিউমোনিয়া ও বঙ্গ নিউমোনিয়ার ক্ষেত্রে ওষুধটি নির্দিষ্ট হয়ে থাকে। এছাড়া বিভিন্ন শ্বাসনালী সংক্রমণ, বিশেষ করে ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া, ব্রঙ্কাইটিস ও সাইনোসাইটিস, যা বিটা হেমালাইটিক স্টেটোকাস ও সেফিলোস এস ইনফ্লুয়েঞ্জা সংবেদনশীল স্টেইন দ্বারা সৃষ্ট এই ধরনের ব্যাকটেরিয়া ওদের ক্ষেত্রে ওষুধটি খুবই কার্যকর। এছাড়া ট্রাক সংক্রমণ, বিশেষ করে নরম টিস্যু, নরম সংক্রমণ, চক্ষু সংক্রমণ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে ওষুধটি খুবই কার্যকর। তাছাড়া একনি ভাইরালিস, ব্রন, একনি ভাইরালিস এবং একনি লোবাটা এর পদ্ধতিগত চিকিৎসায় এই ওষুধটি খুবই কার্যকর। মাত্রা সেবনবিধি ক্ষেত্রে এই ওষুধটি অবশ্যই মুখে সেব্য। সেবন মাত্রার ক্ষেত্রে এই ওষুধটি প্রথমেই 2টি ক্যাপসুল একসাথে খেতে হয়, অর্থাৎ 200 মিলিগ্রাম। প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে হবে রোগের বিনোদন অনুযায়ী 7 থেকে 14 দিন। একনি ভাইরালিসের ক্ষেত্রে বিশেষ করে 50 থেকে 80 মিলিগ্রাম প্রতিদিন 2 বার বা 100 মিলিগ্রাম দিনে 1 বার, এবার 3 থেকে 4 মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। বিশেষ করে ব্রণের ক্ষেত্রে চিকিৎসাটা একটি দীর্ঘমেয়াদী হয়ে থাকে। প্রতি নির্দেশনা, এই ওষুধটি সেই ব্যক্তিদের জন্য প্রতিনির্দিষ্ট যারা এটি প্রতি সংবেদনশীলতা রয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত বমি ভাব, বমি, অনেক ক্ষেত্রে ডায়রিয়া দেখা যেতে পারে। গর্ভাবস্থা দুগ্ধদানকালে ব্যবহার, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন সেবন থেকে বিরত থাকা উচিত, কারণ স্টেইনিং এর ভ্রূণের হারের বৃদ্ধিতে প্রভাব উভয় ঝুঁকি থাকে। মাতৃ দুগ্ধদানকালে ব্যবহার, দুগ্ধদানকারী মায়েদের ওষুধটি সেবন থেকে বিরত থাকা উচিত, কারণ এই ওষুধটি মাতৃ দুগ্ধে নিঃসরিত হয়ে থাকে। শিশু কিশোর ও বয়ঃসন্ধিকালীন রোগীদের ক্ষেত্রে ব্যবহার। দাঁতের হলুদ বিবর্ণতা, দাঁতের এনামেল হাইপোপ্লাসিয়া ঝুঁকির কারণে 8 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার না করা উত্তম। সংরক্ষণ, এই ওষুধটি সংরক্ষণের ক্ষেত্রে আলো আর্দ্রতা থেকে দূরে শুষ্ক স্থানে সংরক্ষণ রাখুন। সকল শিশুদের নাগাল বাইরে রাখুন। ডক্সিক্যাপ ক্যাপসুল প্রতিটি বাক্সে 10 পাতায় 10টি করে মোট 100টি ক্যাপসুল রয়েছে, যার বাজার মূল্য 220 টাকা, অর্থাৎ প্রতি পাতা ক্যাপসুলের মূল্য 22 টাকা, কারণ প্রতিটি ক্যাপসুলের মূল্য 2 টাকা 20 পয়সা। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এতক্ষণ তো যদি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।